ওয়াইফ নিজে আমাদের কাছে ফোন দিয়েছে, আমাদের কাছে ফোন দিয়ে বলছে আপনি অবৈধ জিনিস নিয়ে ডাকাতি করতে যাচ্ছেন। সেজন্য স্যার আমার বইয়ের নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে স্যার। আপনি তো চেক করে দেখলেন স্যার, একটা লুঙ্গি আর একটা শার্ট, এছাড়া কিছু নেই স্যার। স্যার সত্যিটা আসলে আমি বলতেছি, স্যারের কাছে কিচ্ছু নেই, যা আছে ম্যাডামের কাছে আছে। এই তুই কি বলছিস এসব? হচ্ছে এসব? আমি যা বলতেছি ঠিক বলতেছি। তুই কি আপনার বেশি কাছে কথা আছে মানে? বলছিস? দেখি ব্যাগ আরে বেশি কথা- ব্যাগ চেক করেন, আরে চেক করেন, ব্যাগ চেক করেন। হ্যাঁ সত্যিই তো। প্রিয়া, এসব কি তোমার ব্যাগে এসব, আর তুমি আমাকে ফাঁসাচ্ছ, মানেটা কি? এই এসব তো তোমার ব্যাগে ছিল, এই, তুই আসলো। আপনারা চুপ থাকুন। এই তুই কি বলছিস এগুলো? এই, তার মানে আপনারা দুইজন প্ল্যান করে এই সব কিছু এদিক দিয়ে নিয়ে যাচ্ছেন, তাই না? না না স্যার বিশ্বাস করেন স্যার, আমি এসব স্যার কিচ্ছু তো জানি না। কিচ্ছু জানে না, সবকিছু তো আমি জানি। যখন স্যার কাজে যাওয়ার জন্য বের হয়েছিল, এই ম্যাডাম ইচ্ছাকৃতভাবে স্যারের ব্যাগে সব কিছু দিয়ে দিছিল, আর আপনাকে ফোন দিয়ে বলে দিছিল যাতে স্যারকে আপনি ধরতে পারেন। কিন্তু আমি বুদ্ধি করে ব্যাগটা পাল্টে দিয়ে ম্যাডামের হাতে ওই ব্যাগটা তুলে দিয়েছি। প্রিয়া, আরে তুমি এই যেহেতু- কাজটা করতে পারলে? আপনি অস্ত্র সহ ধরা খেয়েছেন। না 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 এটা আমার- মিনিমাম অস্ত্র মামলা 10 বছর, না, না। লুট ডাকাতি মামলায় আরো 10 বছর আপনার জেল হবে। স্যার আমি ম্যাডাম, বুঝতে পারছি, আমাকে ফাঁসানোর জন্য আমার বউ এইটা কাজটা করছে। আরে, আপনি ওকে ধরে নিয়ে আরে যান কি বলছিস? আরে স্যার, ওকে এখনই নিয়ে যান। আরে কি বলছো? আচ্ছা আমাকে ছাড়ো। নিয়ে যান।